আগাম নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনে এমন রণক্ষেত্রে পরিণত হয় সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। গেল কয়েক মাসের মধ্যে শনিবার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগে বেলগ্রেডের রাজপথে নামে লাখো মানুষ। শিক্ষার্থীদের নেতৃত্বে দেয়া এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রাতভর হয় তুমুল সংঘর্ষ। এমনকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজিও ছোড়ে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী, চালানো হয় ধরপাকড়। বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের পাশাপাশি পুলিশ সদস্যরাও আহত হন। আটক সবার বিরুদ্ধে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভুচিচ প্রশাসন। এমন পরিস্থিতিতে রাজধানী স্লাভিয়া স্কোয়ারে জড়ো হয়েছে লাখ লাখ মানুষ। সরকার পতনের দাবিতে সবার মুখে মুখে প্রতিবাদী স্লোগান। যোগ দিয়েছে ছাত্র থেকে শুরু করে শিক্ষক ও নানা পেশাজীবীর মানুষ। সরকারের জুলুমের মাঝেও রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ডাক দিয়েছে তারা। আমরা এখানে সমবেত হয়েছি সার্বিয়ার ভাগ্য পাল্টাতে, এই সরকারের পতন দেখতে। আমরা চাই অতি দ্রুতই ভুচ্চি সরকার যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়। নির্বাচনে কোনো কারচুপি হলে আমরা কেন্দ্রে গিয়ে লড়াই অব্যাহত রাখব। আমাদের শক্তি ও সাহস দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছি। এই লড়াইয়ে ছাত্ররা যে অবদান রেখেছে তা আসলেই অকল্পনীয়। এদিকে বিক্ষোভকারীদের জঙ্গি আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ভুচিচ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার জন্য পুলিশ গ্রেপ্তার করতে পিছপা হবে না। একই সঙ্গে এসব জঙ্গিরা সার্বিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আগাম নির্বাচনের জন্য বেঁধে দেয়া সময়ও নাকচ করেন তিনি। গেল বছর নভেম্বরে রেল স্টেশনের ছাদ ধসে 16 জন প্রাণ হারানোর পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভুচিচের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 10 বছর ধরে ক্ষমতায় থেকে সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।